নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজকের টেলিফোন সাক্ষাৎকারের এই প্রতিবেদনে আমাদের সঙ্গে রয়েছেন ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি শুভজিৎ সাহা। 2024 সালে তৃণমূলের বর্ডার বন্ধের ক্ষোভ, তৃণমূল কংগ্রেসের বিসর্জন, আজকের আলুর দাম এবং আলুর আগামী দিন প্রসঙ্গে কি বার্তা দিলেন শুভজিৎ সাহা, চলুন বিস্তারিত শুনে নেওয়া যাক। ইন্ডিয়া পটেটো নিউজের মাধ্যমে আলুর সমস্ত খবর প্রতিনিয়ত দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে ফেসবুক পেজটি ফলো করুন। প্রতিবেদনটি শেয়ার করে দেশ বিদেশের সমস্ত শ্রেণীর মানুষের কাছে পৌঁছে দিন। শুভজিৎ দা, তৃণমূলের রাবণ রাজ শেষ, এবার বিজেপির রাম রাজত্ব শুরু। ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের তরফ থেকে এটা নিয়ে সবার ফার্স্ট আপনার মতামত কি? প্রথমেই ইন্ডিয়া পটেটো নিউজকে আমি ধন্যবাদ জানাই যে আজকে আমাকে কিছু কথা বলার জন্য করেছেন। তো রাজনীতি নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমাদের অ্যাসোসিয়েশন সর্বদা সরকারের সঙ্গে থাকে। বিগত দিনের সরকারের সঙ্গে আমরা ছিলাম, বর্তমানে নতুন সরকার এসেছে, তাদের সঙ্গে থাকবো। আশা করব আরো সরকার ভালো কাজ করে বিগত দিনের সরকারের থেকে, এই বলেই আমি শুরু করলাম। তো ধরুন, আপনি বললেন যে আপনাদের সংগঠনের সঙ্গে সরকারের কোনো ব্যাপার নেই, কিন্তু ওতপ্রোতভাবে একটা মানে আলুর সাথে, টোটাল আলু জিনিসটার সাথে রাজনীতি ব্যাপারটা কিন্তু একটু জড়িয়ে আছে। এটা কিন্তু মানতে হবে, বিশেষ করে এই 2011 সালের পর থেকে। আগেও হয়তো ছিল অল্প পরিমাণে, এখন বেশি পরিমাণে। তো এই যে 4 মেতে যে মানে তৃণমূল সরকার যে গোহারান হারলো এবং এত বিপুল সংখ্যক ভোটে, আপনারা তো প্রচুর কষ্ট পেয়েছেন বর্ডার বন্ধের সময়, আপনাদের হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া। কি বলবেন এটা নিয়ে? না, এটা একদম সঠিক কথা যে আমাদের 2024 সালে যে বর্ডার বন্ধ হয়েছিল, এতে আমাদের কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের তরফ থেকে সরকারকে বহুবার বোঝানো হয়েছিল যে বর্ডার বন্ধটা ভুল পদক্ষেপ। কারণ আমাদের যে আলু পশ্চিমবাংলায় হয় তার একটা মোটামুটি আমাদের ধরেন যা লোড হয় তার 40% আলুকে বাইরে মুভমেন্ট করতে হয়, বাইরের রাজ্যে। তো সেই মুভমেন্টটাকে আটকে দেওয়াতে আমাদের বহির রাজ্যের সঙ্গে আমাদের বাইরের যে বিজনেস, সেই পলিসি ডিস্টার্ব হচ্ছে, ব্যবসাদাররা যেমন ক্ষতি হচ্ছে, তেমনি আমাদের স্টকও বেড়ে যাবে। কিন্তু ওনারা শুনলেন না, এবং না শোনার ফলে 24 সালে আপনারা জানেন আমাদের প্রেস মিট করে কলকাতা প্রেস ক্লাবে আমরা বলেছিলাম প্রায় 2 কোটি প্যাকেটের ওপরে আলু এক্সপ্রেস হয়ে যাবে আমাদের, এবং সেটাই কিন্তু হলো। এবং ওনারা বলেছিলেন আলু পরবর্তীকালে কিনে নেবেন, কিন্তু কেনেননি। এর ফলে আমাদের ইন্ডাস্ট্রির প্রচুর ক্ষতি, কৃষকের ক্ষতি, সংরক্ষণকারীর ক্ষতি, এবং তার জন্য ইন্ডাস্ট্রিরও ক্ষতি হলো। অবশ্যই এটা ক্ষতি। তো স্যার, 2026 সালে মানে এই বছরে বিধানসভা ভোটের আগে, মানে ঠিক লোডিং এর আগে, রাজ্য সরকার মানে প্রাক্তন রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল আলু কেনা হবে। আপনাদের সঙ্গে একটা মিটিং এরও ব্যাপারও হয়েছিল। তো আবার যেদিন বাঁকুড়া বা অন্যান্য জায়গায় যেদিনে ভোট হয়, মানে 23শে এপ্রিল, সেদিনে প্রাক্তন কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্না উনি জানিয়েছিলেন যে কত প্যাকেট আলু এক্স্যাক্টলি সরকার কিনেছে। এটা কি আদৌ সত্যি না ফেক বলে মনে হয় আপনার? না, প্রথম কথা যে আলু খুবই সামান্য পরিমাণ এটা কিনেছে সরকার পক্ষ থেকে, ঠিক আছে। এক্সাক্ট কোনো কোয়ান্টিটি, কিন্তু সেটা কোনো পার্সেন্টেজে আসবে বলে মনে হয় না, ঠিক আছে। যা আমাদের আরো উৎপাদন আছে সেটা কোনো একটা খুব পার্সেন্টেজে আসবে বলে আমার মনে হয় না, ঠিক আছে। খুবই নগণ্য সেটা, তো এর জন্যই মার্কেটটা খারাপ আছে আর কি। তো ধরুন স্যারকে, মানে একটা বিপুল পরিমাণ আলু কেনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, 2,40,00,000 প্যাকেট। তো ধরুন ওইটা তাহলে কেনা হলো না কেন? বা যারা কিনেছেন ওই আপনাদের হিমঘর সংগঠনের পক্ষ থেকে, তারা এই রেজাল্টের পর কতটা রিস্কি আছেন? না, এই যে আলু কেনার ব্যাপারটা কিন্তু হিমঘর মালিকদের সরকার তরফ থেকে বলেছিলেন, কিন্তু যেহেতু এটা আমাদেরকে লোন নিয়ে আলু কিনতে হবে, চাষিদের পেমেন্ট করতে হবে, এটা কিন্তু আমাদের অনেকেই অনীহা ছিল। কারণ একটা যে আলুর বাস্তব যে দাম এবং সরকারি মূল্য এতটা গ্যাপ, এবং আমরা জানি এই লস যখন হবে এই টাকা পাবে কি পাবে না, অনেকের মধ্যে একটা চিন্তা ছিল। কেন ঠিক টাইমে যদি সরকার কোনো সময় পরিশোধ না করে আমাদের কোল্ড স্টোরেজ মালিকরা ব্যাংকের কাছে ঋণ খেলাপি হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের কোল্ড স্টোরেজে এত ক্ষমতা নেই কোটি কোটি টাকা দিয়ে সেই ব্যাংকটাকে পরিষ্কার রাখা। এর জন্য মালিকরা ইন্টারেস্টেড হয়নি, এবং আমরাও কোনো মালিককে তো জোর দিতে পারি না। এবং আমরাও সরকার থেকে বলেছিলাম যে আপনারা বলেছেন, আমরা তাদেরকে বলবো যেটা যার ইচ্ছে হবে
তারা করবে, নাহলে আমরা কাউকে কিছু এই ব্যাপারে করতে পারবো না। তবে সরকার যদি নিজে ধান কেনার মতো আলুটা কিনে, হুম। তাহলে সেক্ষেত্রে সেটা অনেক বেশি কৃষকরা উপকৃত হবে এবং বাস্তবায়িত হবে, কিন্তু সরকার সে কথা রাখেনি। আচ্ছা, এই যে ধরুন মানে আমরা যেটুকু শুনেছিলাম যে ধনিয়াখালী এবং তারকেশ্বরের সামথিং কিছু স্টোর, মানে আপনাদের যে মোকাম, আপনি যেখানে থাকেন ধনিয়াখালী এবং তারকেশ্বরের কিছু স্টোর থেকে আলু কেনা হয়েছিল। তো ধরুন যারা যেটুকুই কিনেছেন, যে সমস্ত স্টোর মালিকরা, তাহলে এখন তারা সেই এটা কি করবে, না এটা নিয়ে এখনো ভাবনা চিন্তা হয়নি? না, আলু যে ধনেখালি ব্লকে খুবই কম, হুম। দু একজন মনে হয় কিনেছেন, এবং সেটা খুবই কম পরিমাণে। হুম। অর্থাৎ এটা কোনো পার্সেন্টেজ আসবে না। এবং যারা কিনেছেন, নিশ্চয়ই সরকারি যে নোটিফিকেশন আছে, হুম। আমরা দেখব নতুন যে সরকার এসেছে হ্যাঁ। ওনারা এই ব্যাপারটা কিভাবে ইমপ্লিমেন্ট করেন, হ্যাঁ। এবং তাদের যে লস হবে সেই লসটা স্টোর মালিকরা কিভাবে ফেরত পাবে, হুম। এটা তো নতুন সরকার কিভাবে করবে, এটা একটা ভাবনার বিষয়। হুম। তো আশা করবো নতুন সরকার নিশ্চয়ই হিমঘরের যদি কোনো মালিকদের লস হয় পূর্ববর্তী সরকারের নিয়ম অনুযায়ী, হুম। সেটা যাতে মালিকদের পাশে থাকে, আমরা সেটাই চাইবো। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে আপনারা কি একটু আগে থেকেই, মানে ওই সময় থেকে কি আপনারা কি একটু আভাস পেয়েছিলেন যে যদি সরকার পরিবর্তন হয়ে যায় তাহলে এই বিপুল সংখ্যক আলু যদি হিমঘর মালিকরা কেনে তাহলে সেক্ষেত্রে তারা একটা বিপদে পড়তে পারে? না, আমরা সরকার পরিবর্তনের ব্যাপারটা আমরা জানতাম না, কিন্তু একটা মানুষের নেগেটিভ অ্যাপ্রোচ আমাদের কাছে ছিল যে যেভাবে 2024 সালের ক্ষতি হয়েছে গ্রাম বাংলার আমাদের আলুর সমাজে, যেটা বাঁকুড়া, মেদিনীপুর, নর্থ বেঙ্গল, হুম। হুম। সেই জায়গায় আমরা কিন্তু আমাদের কাছে গ্রাউন্ড রিপোর্ট ছিল হুম। যে মানুষ কিন্তু ক্ষুব্ধ আছে, হুম। এবং কোনো স্টকিস্ট আলু নতুন করে রাখতে চাইছে না। হুম। হুম। তো এর ফলে বাজার যে খারাপ হবে এটা আমরা বুঝতে পেরেছিলাম। এখন আচ্ছা। বাজার খারাপ হলে সরকারি মূল্য এবং বাজারের যে গ্যাপটা, এই গ্যাপের যে সরকার দিল, কবে দেবে সরকার, কেন এই তো সরকার বলছে আমাদের টাকা নেই, এখন কোনো সময় দিতে যদি দেরি হয় হুম। সেক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রির সমস্যা হবে। হুম। তো সেই জন্য অনেক বহু মালিক কিন্তু এটা ইন্টারেস্টেড ছিল না, এবং আমরাও কিন্তু জানতাম একটা কিছু দুর্ঘটনা ঘটবে আলু নিয়ে, বা ঘটতে পারে, হুম। ঠিক আছে। হুম। তো সেই ব্যাপারে আমরা সবাইকে বলেছিলাম, কিন্তু তাদেরকে জোর আমরা দিতে পারিনি, বা জোর দিতে পারবো না, যেখানে এত বড় আর্থিক একটা ব্যাপার। হ্যাঁ, কেন বিগত দিনও তাদের কোনো হাতে আর সেই ক্ষমতা নেই যে সেই অর্থ তাদের কাছ থেকে দিয়ে ব্যাংক শোধ করবে। এটা আমরা একটা আভাস পেয়েছিলাম যে একটা কিছু দুর্ঘটনা ঘটতে পারে আলু নিয়ে, এবং তো মানুষের মনে দাগ কেটে আছে। তো স্যার, এই যে ধরুন অনেকে আমরা বলছিলাম, আপনারাই বলছিলেন, মানে অনেক ব্যবসায়ী বা চাষি প্রত্যেকেই বলছিলেন, বিশেষ করে হিমঘর মালিকরাই বলছিলেন যে এই ভোটের রেজাল্ট বেরোনোর পর মানে মোটামুটি স্টোর এবার খুলতে শুরু করবে। তো আপনাদের ধনিয়াখালী ব্লকের কি কোনো স্টোর এই মুহূর্তে খুলেছে, মানে আলু লোডিং আনলোডিং কি হচ্ছে? আজকের ডেটে দুটি কোল্ড স্টোরেজ আমার কাছে খবর আছে, মনে হয় খুলেছে গতকাল, এই দু একদিনের মধ্যে খুলেছে দুটি স্টোর। আচ্ছা, বাকি স্টোরগুলি আগামী 5-7 দিনের মধ্যে কিন্তু খুলতে শুরু করবে মানে এটা কি আপনাদের ধনিয়াখালী ব্লকের? ধনেখালি ব্লকে। তো কোন কোন স্টোর ধনিয়াখালী যদি একটু বলেন। নিশাপতি কোল্ড স্টোরেজ শুনেছি খুলেছে, আচ্ছা। ইস্ট ইন্ডিয়া কোল্ড স্টোরেজ খুলেছে, আচ্ছা। ঠিক আছে। আগামী দিন আরো কিছু স্টোর খুলবে। এবার প্রতিদিনই কিন্তু এবার কোল্ড স্টোরেজ খোলা শুরু হবে। শুরু হবে। আজকে অর্থাৎ 6 তারিখ হয়ে গেল, 6ই মে। হুম। এখান থেকে প্রতিদিনই কিছু কিছু স্টোর খুলবে, এবং মেদিনীপুর বা বাঁকুড়ায় তো কিছু স্টোর খুলেইছে, হুম। ঠিক আছে, হুম। কিন্তু তো খুবই কম সংখ্যক। হুম। এবং আরো বিস্তারিত আমরা জানতে পারবো আগামীকাল, আমাদের রাজ্য কমিটির মিটিং আছে, সেখানে ও। বিস্তারিত সারা রাজ্যের পুরো রিপোর্টটা আমাদের কাছে আসবে। আচ্ছা, মানে আপনাদের কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের? হ্যাঁ, কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনে আমাদের আগামীকাল রাজ্য কমিটির মিটিং আছে ও। 7 তারিখে। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তো তাহলে মোটামুটি এখন আপনাদের ওখানে ধনিয়াখালী মোকামে আলুর কিরকম মার্কেট আছে, মানে ডাম্প আলু বলুন বা স্টোর আলুর? দেখুন, আজকে মোটামুটি কৃষকদের বাড়িতে আমাদের ধনিয়াখালীতে 300 থেকে 320 টাকা কৃষকরা দাম পাচ্ছে, মানে যেটা এটা ডাম্প আলু আপনারা বলছেন। চাষির দাম এটা? চাষির দাম, একদম চাষির হাতে পাচ্ছে এটা। আর মোটামুটি পয়েন্ট করে যেগুলো হয় সেটা পয়েন্ট লোড? পয়েন্ট এই ডাম্প আলুটাই বাজারে লোড হচ্ছে 415 টাকা করে, যেটা আমাদের কুমরুল মার্কেট যেটা ডিক্লিয়ার হয় হ্যাঁ। 415 টাকা। আর গত- স্টোর আলু যেটা দুদিন ফুলেছে, এই স্টোর আলুটা 440 টাকা করে বিক্রি হচ্ছে। আচ্ছা, এগুলো ডালা সব আলু। 50 কেজির ডালা দাম আলু। এগুলো? 50 কেজি 50 ডালা? কেজি ডালা আলু, জ্যোতি জ্যোতি। জ্যোতি আলু। আচ্ছা। আর ডালা আলু মানে বিশেষ করে ডাম্প আলু কতটা মোটামুটি এখনো রয়েছে আপনাদের টোটাল ধনেখালি সারাউন্ডিং যা এরিয়া রয়েছে? আলু আলু খুবই কমে গেছে, তবে যতই কমুক, যেহেতু কিছু কিছু স্টোর খুলছে হ্যাঁ। এবং বাইরে থেকে মালদার আলু টুকটুক আসছে, হ্যাঁ। তাতে আমার মনে হয় আর 7 দিন হলে আলুটা কিন্তু শেষ হয়ে যাবে।
মানে না থাকার মধ্যেই থাকবে। মানে 7 দিনের মধ্যে টোটালি কমপ্লিট হয়ে যাবে। মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আশা করছি 7 দিনের মধ্যে একটা জায়গা, আজকে 7, 10-12 তারিখ করে একটা জায়গা পরিষ্কার হয়ে যাবে ওটা। তো আপনি প্রথমেই ভিডিও শুরুতেই বললেন যে আপনারা প্রথম থেকেই মানে মানে ধরুন আপনারা সরকারের সাথে আছেন, সেটা রাজ্য সরকারের সাথে আছেন, কোনো পার্টিকুলার দল নয়। তো প্রথমেই সেটা একদম। বললেন। তো তাহলে এই যে ধরুন বিজেপি সরকার গঠিত হচ্ছে, নবগঠিত সরকারের কাছে আপনাদের তরফ থেকে কি কি প্রস্তাব আপনারা দেবেন, বা প্রাথমিক পর্যায়ে যদি একটু একটা দুটো যদি বলেন যে এই জিনিসগুলো, এই দিকগুলো ঠিক হওয়াটা দরকার আছে, কোন 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 দিকগুলো মনে হয় সেটা? প্রথম হচ্ছে নতুন সরকারের কাছে আমাদের আলুর এই যে ইন্ডাস্ট্রি, হুম কৃষক, কোল্ড স্টোরেজ মালিক এবং আলু সংরক্ষণকারী ব্যবসাদার হুম যাতে হুম সবাই ভালো থাকে, এটার জন্য আমাদের একটা নীতি প্রণয়ন ওনাদেরকে বলবো করতে, হুম যাতে আলুর দাম বাড়া কমা হবে প্রতি বছরই। হুম এটা প্রোডাকশনের উপর নির্ভর করে এবং অল ইন্ডিয়া কতটা ধারণ হচ্ছে তার উপর নির্ভর করে। হুম কিন্তু সেখানে যাতে বর্ডারের কোনো ডিস্টার্ব না হয়, কারোর আলু বিক্রির ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা জারি না হয়, মার্কেটে যাতে কোনো ডিস্টার্ব না হয়, হুম সেই জন্য একটা আলোচনা আমাদের সঙ্গে করব, এটা প্রথম বলতে পারি। এবং বর্তমানে যে আলু আমাদের লোড হয়েছে, হুম এই আলু যাতে বহির্রাজ্যে খুব দ্রুত যায়, হুম তার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেটা আমাদের, আপনাকে আগেও বলেছি, আমাদের যে 16ই ফেব্রুয়ারি হুম যে আমাদের এজিএমএ কলকাতায় বলেছিলাম হুম যে বহির্রাজ্যে ট্রান্সপোর্ট সাবসিডি, হুম রেশনের মাধ্যমে আলু দেওয়া, হুম যাতে কনজাম্পশনটা বাড়ে এবং স্টোরটা আমাদের খালি হয়। দুটো দিক আমাদের একসঙ্গে ভাবতে হবে। হুম হুম একটা হচ্ছে বাইরের রাজ্যে আলু পাঠানোটা যত বেশি পাঠানো সম্ভব, হুম বাইরের রাজ্যে তো আলু যাবে, কিন্তু আরো যাতে বেশি যায়, হুম যাতে আমরা আরো বেশি বাজার দখল করতে পারি অন্য রাজ্যের তুলনায়, হুম তার জন্য ট্রান্সপোর্ট সাবসিডি খুব দরকার। হুম এবং নতুন সরকারকে সেটা তো অবশ্যই ভাবানোর ব্যাপার আছে। হুম নিশ্চয়ই ওনারা বিভিন্ন জায়গায় শুনছেন, ওনারাও ভাবছেন, আশা করব। এবং তার সঙ্গে রেশনের মাধ্যমে আলু আমাদের দেওয়ার ব্যবস্থা করলে, যাতে আমাদের যে আলু যা দাম হয়, কলকাতার মানুষ বা বিভিন্ন জায়গার মানুষ যে মাঝে যে একটা গ্যাপিং ক্রিয়েট হয়, দামটা বাড়ে, হুম 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 তা সেই জায়গাটা যদি কৃষক, এই আমাদের সংরক্ষণকারী যদি আলুটা কম দামে পায়, তাহলে কিছু কনজাম্পশন ওখানে বাড়বে। হুম হুম কনজাম্পশনটা বাড়ার বাইরের রাজ্যে গেলে আলুটা কিন্তু একটা জায়গায় পৌঁছে যাবে। কারণ আলু যতটা আমরা ভেবেছিলাম যে স্টক থাকবে, কেন এত এইবারে বৃষ্টির জন্য আলু অনেক নষ্ট হয়েছে নর্থ বেঙ্গল, হুম সাউথ বেঙ্গলও, হুম এবং আলু কিন্তু কিছু আলু পচেও গেছে অতিরিক্ত গরমের জন্য। হুম 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 তো এর ফলে যতটা স্টক আমরা ভেবেছিলাম যে স্টোরগুলো আরো হয়তো 10-15 দিন বাদে খুলবে, কিন্তু স্টোর কিন্তু বলতে গেলে হয়তো অল্প হলো, স্টোর তো আগেই খুলে গেল, নর্মাল টাইমেই খুলছে। হুম হুম অর্থাৎ এক্ষেত্রে যদি কিছু আলু বাইরে মুভমেন্ট এবং কনজাম্পশনটা বেড়ে যায়, হুম আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে, তাহলে আস্তে আস্তে জায়গাটা একটা মিলিয়ে যাবে। হুম ঠিক আছে? হুম তো এটা সরকারি উদ্যোগ এবং তার সঙ্গে আমাদের সঙ্গে সরকারের একটা হাত মিলিয়ে কাজ যদি করা যায়, প্রকৃত কৃষক বাঁচবে এবং আগামী দিন চাষ একটা জায়গায় থাকবে এবং ইন্ডাস্ট্রি বাঁচবে, এটুকুই বলতে পারি। ধরুন স্যার, বিশ্বস্ত কিছু মহল থেকে এইটা অনুমান করা হচ্ছিল যে এই ভোটের রেজাল্ট বেরোনোর পর বা যদি সরকার বদল হয়, সেক্ষেত্রে আলুর মার্কেট কিন্তু একটা ভালো হওয়ার চান্স আছে। তো এই কারণের জন্যই কি গতকাল, আমি জানি না আজকের মার্কেট কি হবে, এই কারণের জন্যই কি গতকাল কুমরুলে মানে ডালার যে 1 নম্বর কোয়ালিটি, ওটা কি 415 টাকা হয়েছে, মানে পরশুর থেকে কালকে 30 টাকা বোধহয় সম্ভবত বেড়েছে দেখলাম। এইটাই কি কারণ? ব্যাপারটা হচ্ছে, দেখুন, সরকার যখনই কোনো চেঞ্জ হয় হুম বা নতুন কিছু হাত পরিবর্তন হয়, হুম তখন সবার মধ্যে একটা আশার আলো জাগে হুম যে কিছু একটা আমরা ভালো পাবো। হুম হুম একটা সাধারণ মানুষ, কৃষক সমাজ, সবার কিন্তু একটা আশা এসেছে হুম যে যদি এই বিজেপি সরকার যখন ইউপি গভর্নমেন্টে আছে, হুম তাদের কোনো আলুর দাম বেড়ে গেলে তারা কিন্তু কোনো নিষেধাজ্ঞা করেনি। একদম। আপনি দেখবেন 24 সালে আমাদের এখানে 30 থেকে 35 টাকা আলু বন্ধের বক্তব্য এসেছিল, করেও ছিল, হ্যাঁ হ্যাঁ এবং মার্কেট নানা রকম ডিস্টার্ব ক্রিয়েট হয়েছিল। হ্যাঁ অথচ সেই সময় ইউপিতে 40 টাকা 50 টাকা আলুর দাম, সেখানে গভর্নমেন্ট কিন্তু বলেনি। হুম, সেখানে গভর্নমেন্ট এটাই বলেছিল যে কৃষক সংরক্ষণকারী দাম পাক, হুম, যদি মানুষকে কম দামে খাওয়াতে হয় সেটা আমরা সাবসিডাইজ করে আলুকে খাওয়াবো কম দামে। হুম 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 কারণ ওনারা জানেন যে আলু কোনো সময় বেশি দাম হবে, কোনো সময় কম দাম হবে। আজকে ইউপিতে কম দাম, হুম কোনো অসুবিধা নেই, তারা লাভ করেছিল, আবার এখন লস করতে একটা অ্যাডজাস্ট হচ্ছে। হুম, কিন্তু হুম। বাংলার সংরক্ষণকারী সব দিকেই মরলো, লাভের বেলাও লাভ পেলো না, লসের বেলাও কেউ পাতে নেই। হুম, অতএব হুম, চাষি বাংলার সংরক্ষণকারী সব থেকে ক্ষতিগ্রস্ত। হুম, অতএব এই জায়গায় সবার একটা আশা
যেহেতু যে সরকার আমাদের এখানে এসেছে সেই সরকারটা সারা ভারতবর্ষে আরো যে জায়গায় আছে সেখানে আলুতে কোনোদিন আজ পর্যন্ত ডিস্টার্ব হয়নি। সেখানকার চাকরি সংরক্ষণকারী ইন্ডাস্ট্রি সবাই ভালো আছে। সেই আশায় সবাই বুক বেঁধেছে এই সরকার হয়তো আমাদের জন্য কিছু না কিছু করবেন। এবং আমরা দেখেছি এবারে আলু নিয়ে নতুন সরকার খুব আলোচনা ইলেকশনে করেছিলেন। আলু নিয়ে ওনারা খুব চিন্তিত এবং নতুন দিনে কিছু না কিছু ভাববেন। এই বলাতে সবাই কিন্তু ভাবছে, প্রধানমন্ত্রী বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের বিরোধী দলনেতা ছিলেন, তো ওনারা বলাতে সবাই ভাবছে যে আমরা তাহলে কিছু না কিছু সুরাহা পাবো। আমরা চাচ্ছি কিছু কিছু নিশ্চয়ই হবে, এটা আমাদেরও ধারণা সরকার কিছু ভাববে এবং মার্কেট কিছুটা নিশ্চয়ই বৃদ্ধি করবে, হয়তো তারই প্রভাব হয়তো আপনি দেখেছেন। কিন্তু এটাও ঠিক, চাষিরা অলরেডি যেটা মন খুব দুর্বল হয়ে গেছে, আলুতে একটা মনের ব্যাপার আছে, মন দুর্বল হয়ে গেছিল, সেই মনটা কিন্তু একটু শক্ত হয়েছে যে না আমরা একটু দেখি সরকার হয়তো আমাদের পাশে থাকবে। এইটা কিন্তু একটা মানুষের মধ্যে এসেছে, কারণ আমরা গ্রাম বাংলা সঙ্গে মিশে আছি, আমরা সেই পালসটা দেখতে পাচ্ছি, চাষির মধ্যে একটা সাহস এসেছে যে কিছু একটা আশা রাখো, এইটুকু আমি বলতে পারি। তবে এইটা একটা গর্বের বিষয় যে আপনাদের মেদিনীপুর জেলার যিনি সভাপতি রয়েছেন আপনাদের সংগঠনের প্রদীপ লোধা, উনি গড়বেতা থেকে জয়ী হয়েছেন, গড়বেতা থেকে উনি এমএলএ হয়েছেন এবং মানে মন্ত্রিসভাতেও হয়তো যেতে পারেন এরকমও শোনা যাচ্ছে, জানি না কি হবে। তো ওনার কাছে তাহলে কি চাওয়া পাওয়া থাকবে আলু নিয়ে? উনি তো এই জিনিসটা ভালো বোঝেন, 20 বছর ধরে প্রায় ব্যবসা করছেন এবং নিজে হিমঘর মালিকও অলসো। একদম ঠিক, এটা তো আমাদের খুবই গর্বের ব্যাপার। আমাদের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান মেদিনীপুর জেলার, উনি বিজেপির প্রার্থী ছিলেন এবং উনি জিতেছেন, এবং সব থেকে বড় কথা সরকারের সঙ্গে ওতপ্রোতভাবে উনি মিশে থাকবেন। হ্যাঁ, মন্ত্রী হলে তো খুবই ভালো, ঠিক আছে, ক্যাবিনেট একটা জায়গায় চলে গেলে তো আরো আমাদের সুখ দুঃখ আরো পারবেন। কিন্তু সর্বোপরি উনি আলু নিয়ে আমাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে যে আলোচনা হয় সরকার গঠন হয় আগে 24 সাল থেকে, প্রেস মিটিং এও ব্যাপারগুলো সব জানতেন, এবং এটা আমাদের অনেক সুবিধে হলো। আমরা শুধু বললে যতটা মানত, আমাদেরই মধ্যে কেউ ওনাদের সরকারের সঙ্গে থাকার জন্য একান্তভাবে, এটা আমাদের জন্য এবং বাংলার কৃষকের জন্য খুব ভালো হলো যে একজন এমন আছে যিনি একদম ডাইরেক্টলি ওনাদের বোঝাতে সক্ষম হবে। আমরা চেষ্টা করবোই, কিন্তু হাতে হাত দিয়ে যদি কাজ হয় সেই কাজটা অনেক, এটা খুব ভালো হলো। তো তাহলে ব্যক্তিগতভাবে কি চাইবেন যে প্রদীপ বাবুকে যদি কৃষিজ বিপণন মন্ত্রী করা হয়? একদম ব্যক্তিগত মতামত প্রকাশ করতে বলবো। না সেটা দেখুন, একদম উনাকে যদি কৃষি বিপণন মন্ত্রী করা হয় খুবই ভালো হয়, কারণ উনি কোল্ড স্টোরেজ সম্বন্ধে জানেন এবং আমাদের সঙ্গে এতদিন ধরে আছেন, ইন্ডাস্ট্রি এবং অ্যাসোসিয়েশনের সঙ্গেও আছেন। হ্যাঁ, উনি ইন্ডাস্ট্রির ভালো মন্দ কি করলে ইন্ডাস্ট্রি ভালো হবে, কৃষকের কিভাবে ভালো হবে, সবটাই আলোচনার মধ্যে থাকেন। এতে মনে হচ্ছে আরো বেটার হবে বলে আমার মনে হয়। ঠিক আছে, বেশ। তো থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আরেকবার আপনাকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। একদম ধন্যবাদ আপনাকেও। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস জিএস কেএফ কেতন জেএফ এনএএফ টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা রূপো হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স।
এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপ্রাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।